হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আবারও পুরনো নিয়মে নতুন একটা ভিডিও নিয়ে হাজির আমি সরকার মোহাম্মদ সুমন SMS 2130। বরাবরের মতো শাকিব খানের বিষয় নিয়ে আমার আলোচনার বিষয়, কারণ আপনারা অনেকে জানেন আমি একজন সাকিবিয়ান। আজকে আলোচনা করব বিগত শুক্রবারে শাকিব খান বনানীর একটা শোরুম উদ্বোধনে গিয়েছিলেন। সেখানে মাত্র 20 মিনিট সময় দিয়ে টাকা নিয়েছেন 35 লক্ষ টাকা। সেই 35 লাখ টাকা নিয়ে কিন্তু হচ্ছে অনেক আলোচনা সমালোচনা, সেইটার ব্যাপার নিয়ে আজকে একটা আলোচনা করবো এবং একটা পোস্ট নিয়ে আলোচনা করবো। মূল বিষয় যেটা সেটা হলো এমডি গোলাম কিবরিয়া সরকারকে নিয়ে, যার একটা হাস্যকর পোস্ট কিন্তু নিয়ে আলোচনা হচ্ছে। সে একটা পোস্ট করেছে যে সুপারস্টার একটা শোরুম উদ্বোধনে গেলেন, 20 মিনিট সময় দিলেন, 35 লক্ষ টাকা নিলেন, অথচ সেই মেগাস্টার সুপারস্টারের ফেসবুক পোস্টে সেই শোরুমের কোনো হ্যাশট্যাগ নেই। মানে গোলাম কিবরিয়া সাহেবের প্রশ্ন এটা যে শাকিব খান কেন তার ভেরিফাইড ফেসবুক পেজে যে শোরুম উদ্বোধন করতে গেলেন সেই শোরুমের কোনো হ্যাশট্যাগ ব্যবহার করলেন না কেন, সেই শোরুমকে নিয়ে কোনো পোস্ট করলেন না কেন। গোলাম কিবরিয়া সাহেব অবশ্যই কিন্তু জানেন যে শাকিব খান বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় একজন সেলিব্রিটি, তার উপরে বাংলাদেশের কোনো এন্টারটেইনমেন্ট জগতের কোনো বড় কোনো সেলিব্রিটি নেই বললেই চলে। সেই একজন একমাত্র সেলিব্রিটি, বড় একজন সুপারস্টার, মেগাস্টার সুপারস্টার শাকিব খান। আমার আপনার সকলেরই জানা যে গত শুক্রবারে মেগাস্টার কোন শোরুম উদ্বোধনে গিয়েছিলেন। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে গত শুক্রবারে শাকিব খান সেই শোরুম উদ্বোধনে যাওয়ার আগেই কিন্তু দুদিন আগে থেকেই কিন্তু নিউজ হচ্ছিল বিভিন্ন গণমাধ্যমে, এবং যত সকল সাকিবিয়ান আছে তারা কিন্তু নিজেরা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছে যে মেগাস্টার সুপারস্টার শাকিব খান শুক্রবারে বনানীতে মিনিশো শোরুম উদ্বোধনে যাচ্ছে, সেখানে 20 মিনিটের জন্য টাকা নিচ্ছে 35 লাখ টাকা। এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়ে গেছে, অনেক গণমাধ্যমে কিন্তু নিউজও হয়ে গেছে। আমার কথা হলো এত শত মানুষ যেখানে নিউজ করে ফেললো, সাকিবিয়ান লক্ষ লক্ষ সাকিবিয়ানরা যেখানে নিউজ করে ফেললো যে সুপারস্টার শাকিব খান মিনিশো শোরুম উদ্বোধনে গেছে, সেখানে কি শাকিব খানের তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করাটা খুবই জরুরি? এখন গোলাম কিবরিয়া সাহেবের প্রশ্ন যে মেগাস্টার সুপারস্টার শাকিব খান কেন তার ভেরিফাইড ফেসবুকে একটা ভিডিও ছাড়লেন না, কেন একটা হ্যাশট্যাগ ব্যবহার করলেন না, কেন এমন একটা পোস্ট করলেন না যেখানে মিনিশো শোরুমের একটা হ্যাশট্যাগ থাকবে বা একটা ব্র্যান্ড নেম থাকবে। সেটা হলো গোলাম কিবরিয়ার প্রশ্ন। কিন্তু আমার কথা হলো উনি একজন বড় মাপের একজন সেলিব্রিটি, উনি অবশ্যই সস্তা নন। এবং আমি যদি বলি যে এই মিনিশো শোরুম উদ্বোধনে যে শাকিব খান গেছে সেখানে যে 20 মিনিট সময় দিছে, সেটাই তো উচিত হয়নি। আপনারা সকলে হয়তো জেনে থাকবেন যে শাকিব খান কিন্তু বর্তমানে সোলজার সিনেমার শুটিং নিয়ে পুরোপুরি ব্যস্ত, কারণ সোলজার সিনেমাটা ডিসেম্বর আসার সম্ভাবনা রয়েছে। সেই জন্য কিন্তু সেই সিনেমার শুটিংটা কিন্তু পুরো দমে চলছে। সেই জায়গা থেকে যে এই মিনিশো শোরুমটা উদ্বোধনে শাকিব খান আসছে, এটাই তো অনেক বড় কিছু। সেখানে যে সে 20 মিনিট সময় দিয়েছে, এর জন্য 35 লক্ষ টাকা নিয়েছে, এটা আমার কাছে খুবই কমই বলে মনে হয়। সে একজন বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি, সে এই 35 লাখ কেন, এর থেকে আরো বেশি প্রাপ্য। আর সেই জায়গা থেকে গোলাম কিবরিয়া সাহেব বলছে যে 35 লক্ষ টাকা নিল, যেটা কিনা পার মিনিটে প্রায় 2 লক্ষ টাকার মতো পড়ে। এই এতগুলো টাকা নিল, কিন্তু তার এই মিনিশো শোরুমের উদ্বোধন যে করলো সেটার কোনো পোস্ট করলেন না কেন, আগে অগ্রিম কোনো পোস্ট করলেন না এবং কোন হ্যাশট্যাগ ব্যবহার করলেন না কেন? আমার কথা হলো শাকিব খান না করলেও শাকিব খানের যে লক্ষ লক্ষ যে ভক্ত রয়েছে, সাকিবিয়ান রয়েছে, তারা কিন্তু ঠিকই পোস্ট করেছে, এবং বাংলাদেশে যে গণমাধ্যম গুলো রয়েছে তারা কিন্তু ঠিকই পোস্ট করেছে। এবং দেখেন, উদ্বোধন করার পরেও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু সেই মিনিশো শোরুমের নামটা ব্যবহার করে কিন্তু শাকিব খানকে নিয়ে নিউজ করা হচ্ছে যে সোলজার সিনেমার লুকে মেগাস্টার শাকিব খান মিনিশো শোরুম উদ্বোধনে গেলেন। আবার অনেকে ট্যাগ দিছে, অনেক গণমাধ্যমে ট্যাগ দেওয়া হয়েছে যে বনানীর মিনিশো শোরুম উদ্বোধনে সোলজার লুকে শাকিব খান ধরা দিলেন। এরকম অনেকগুলো নিউজ হয়েছে, অনেকগুলো পোস্ট হয়েছে। সেখানে কিন্তু শাকিব খানের সেই শুধু মোস নিয়ে, গোফ নিয়ে যে আলোচনা হয়েছে তা না, শাকিব খানের সোলজার সিনেমার গোফ বা মোস বলি, যেটাই বলি না কেন আমরা, সেটার সাথে সাথে কিন্তু শোরুমটা উদ্বোধন করছে মিনিশো শোরুম। সেই মিনিশো শোরুমের কিন্তু নাম উল্লেখ করা হয়েছে। আমি নিজেও কিন্তু দেখেছি এবং আপনারা অনেকেই কিন্তু দেখে থাকবেন যে গত শুক্রবারে শাকিব খান কিন্তু শোরুমটা উদ্বোধন করেছে। তো তারও দুদিন আগে থেকেই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এবং সকল সাকিবিয়ান যারা ফেসবুক ব্যবহারকারী বা কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে বাংলাদেশে, তারা কিন্তু পোস্ট করেছে যে বনানীর মিনিশো শোরুম উদ্বোধনে যাচ্ছে মেগাস্টার সুপারস্টার শাকিব খান। তাহলে দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি যে মিনিশো শোরুম, যে মিনিশো যে ব্র্যান্ডের নামটা, যে শোরুমের যে নাম, সেটা কিন্তু বারবার উল্লেখ করা হয়েছে। আর গোলাম কিবরিয়া সাহেব বলছে এখানে নাকি শাকিব খানের শুধু গোফ নিয়ে আলোচনা হচ্ছে, শাকিব খানের সোলজার সিনেমার লুক নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা এখন কি বলবেন? এবং এই পোস্টটা একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু হাহারি একটা বেশি পড়েছে, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা একটা হাস্যকর পোস্ট। উনি একজন গুণী একজন কন্টেন্ট
ক্রিয়েটর বলা যায় এবং উপস্থাপক বলা যায়, উনি কিন্তু ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, আমরা সকলে দেখে থাকি। কিন্তু তার কাছ থেকে এরকম একটা পোস্ট আমরা সেটা কল্পনা করতে পারিনি যে উনি এরকম হাস্যকর একটা পোস্ট করবেন। ওনার কিন্তু ভালো করে এটা খেয়াল করা দেখা উচিত ছিল যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন ফেসবুকে স্ক্রল করলে বিগত 4-5 দিন ধরে দেখা যায় যে শুধু মিনিশো মানে মিনিশো শোরুম শাকিব খান উদ্বোধন করতে গেছে, এটা নিয়ে খালি নিউজ আর নিউজ। সেখানে শুধু শাকিব খানের নাম না, কিন্তু শোরুমের নামটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। তাহলে আমার বুঝে আসে না যে গোলাম কিবরিয়া সাহেব কিভাবে এই পোস্টটা করলেন। এবং স্টার গল্প তারাও নিউজ করেছে একটা, যে শাকিব খান যে 20 মিনিটের জন্য 35 লক্ষ টাকা নিয়েছে, সেটা নাকি তারা এখন পর্যন্ত নিশ্চিত না যে সে আসলেই নিয়েছে কিনা। ভাই আমি যদি বলি যে শাকিব খান 20 মিনিটের জন্য 35 লক্ষ টাকা নিয়েছে, এটা কম নিয়েছে। সে একজন এত বড় মাপের একজন সেলিব্রিটি, তার আরো বেশি নেওয়া উচিত ছিল, কেননা সে কিন্তু এইসব করেন না। মানে এই যে শোরুম উদ্বোধন বলেন বা ফিতা কাটা, সে কিন্তু এগুলো খুবই কম করেন। সেই জায়গাতে সে যে 2-1টা করে, সেই জায়গাতে তার পারিশ্রমিক অন্য আরো এত বেশি নেওয়া উচিত। সে কিন্তু অনেক ব্যস্ত সময় পার করতেছে। তার মাঝখানেও যে এই মিনিশো শোরুমকে তারা শাকিব খান যে 20 মিনিট সময় দিয়েছে, তারা যে শাকিব খানের কাছ থেকে 20 মিনিট সময় পেয়েছে, এটা মিনিশো শোরুমের সৌভাগ্য বলা যায়। আর 35 লক্ষ টাকা নিয়েছে, সেটা নিয়ে সমালোচনা করেন আপনারা। এই ছিল আজকের আলোচ্য বিষয় এবং গোলাম কিবরিয়া সাহেবের হাস্যকর পোস্ট নিয়ে বিস্তারিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা পুরোপুরি ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। এবং আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা সাকিবিয়ান রয়েছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আমি খুব শীঘ্রই আরো একটা দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে, সোলজার নিয়ে। সোলজার কি দরদের মতো হতাশা দেবে কিনা, সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করুন। আর শেষে আমি বলি, আমি কিন্তু একটু অসুস্থ ছিলাম, যাই আল্লাহর রহমত এখন সুস্থ। আবারও রেগুলারলি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আমি সরকার মোহাম্মদ সুমন, SMS 2130।